দূর করার জন্য এবং তরুণীদের দক্ষতা বৃদ্ধি করার জন্য 2018 সালের 1 জানুয়ারি এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন তৈরি করি, যেখানে মূলত স্কিল ডেভেলপমেন্ট এবং উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। তবে আমি একটা জিনিস খুব গর্বের সঙ্গে বলতে পারি, বাংলাদেশে উদ্যোক্তা প্ল্যাটফর্ম যত আছে তার মধ্যে এটা অন্যতম ব্যতিক্রমী একটা প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এটা আর কোথাও না। সবাই ঢাকা নিয়ে চিন্তা করে, আমি 64 জেলায় নয়, শুধু বিশ্বের 50টা দেশে পর্যন্ত আমি এই প্ল্যাটফর্মকে নিয়ে গিয়েছি আমাদের প্রবাসী বাংলাদেশিদের কাছে। কারণ আমাদের প্রবাসীদের কাছে কিছু টাকা আছে, বাট তারা মানি ম্যানেজমেন্ট জানে না। আমি তাদেরকে মানি ম্যানেজমেন্ট শিখাই। মাত্র 164টা ছেলে মেয়েকে নিয়ে যে যাত্রা আমি 2018 সালে শুরু করেছি, আজকে আমার শিক্ষার্থীর সংখ্যা 13 লাখ। এই 13 লাখ ছেলে মেয়েকে গত প্রায় 2300 দিন ধরে, মানে 6 বছর 5 মাস ধরে 26টা ব্যাচে আমি প্রশিক্ষণ দিয়েছি। কারো কাছ থেকে একটা টাকাও নিই নাই। এটা আমার বাংলাদেশের জন্য কাজ। আমি একটু আগে আমাদের এক ভাই বলে গেলেন, আমি ওনার সাথে একমত যে আমরা বাংলাদেশকে ভালোবাসতে ভুলে গেছি। আমি ওনাকে বলতে চাই, বাংলাদেশকে আমরা ভালোবাসতে ভুলি নাই, তার সবচেয়ে বড় প্রমাণ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন বাংলাদেশের জন্য কাজ করছে। আপনারা শুনলে অবাক হবেন, আমরা এর মধ্যে লক্ষাধিক এসএমই উদ্যোক্তা তৈরি করেছি, যারা বাংলাদেশে ইতিমধ্যে 4.5 লাখ কর্মসংস্থান তৈরি করেছে। তো আমি আজকের যে ক্রাউড, আপনারা যারা এসছেন, এখানে অনেকেই আমাদের ফাউন্ডেশনেরও আছেন। আমি তাদেরকে দুটো কথা বলে আমি শেষ করব, কারণ অনেক স্পিকার, আমরা অর্গানাইজাররাই যদি কথা বলি তাহলে স্পিকারদের কথা আমি খুবই ভালো লাগছিল, অনেকের কথা শুনছিলাম। উদ্যোক্তা হতে হলে আমাদের চাকরি পেলে আপনি চাকরি করবেন, আই হ্যাভ অল দ্য রেসপেক্ট। আমিও নিজেও চাকরি করেছি এক সময়, কিন্তু চাকরি তো নাই। 8 লাখ গ্রাজুয়েট বের হয় প্রত্যেক বছর, চাকরি মাত্র 2 লাখের। 1.5 লাখ হচ্ছে প্রাইভেট সেক্টরে, 50,000 হচ্ছে সরকারি মাধ্যমে। বাকি 6 লাখ কি করবে? বসে থাকবে, এই রাজনীতিবিদদের পিছনে দৌড়াবে, তারপরে এই হাহুতাশ করবে, মাদকাসক্ত হবে, দুশ্চিন্তায় হতাশায় মরে যাবে? না, তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে। সেই জিনিসটা ভাবনা থেকেই আমরা তাদেরকে নিয়ে কাজ করছি। সো আপনারা যদি উদ্যোক্তা হতে চান, আমি একটা থটস শুধু আপনাদেরকে, আজকে অনেক কথা শুনবেন তো, খুব বেশি কিছু দেওয়ার দরকার নাই। একটা থটস আমি আপনাদেরকে দিব, স্বপ্নটা বড় করে দেখেন। স্বপ্নটা বড় করে দেখেন, আপনি দেখবেন যে জীবনটা অন্যরকম লাগবে। ভালো ভালো মানুষদের সাথে মেশেন, আপনি যা হইতে চান তাদের সাথে মেশেন, যেই সেক্টরে কাজ করতে চান তাদের সাথে মেলামেশা করেন। আপনি এমন কোন মানুষের সাথে মেলামেশা করেন না যারা আপনাকে ডাউন করে দিবে। আপনি তাদের সাথে মেলামেশা করেন যারা আপনার স্বপ্নটাকে বড় করবে। আর উদ্যোক্তা হতে গেলে সবচেয়ে বেশি যেটা দরকার, স্কিলস লাগবে, লেখাপড়া লাগবে, সবকিছু ঠিক আছে। সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সাহস। সাহস ছাড়া কেউ উদ্যোক্তা হইতে পারে না। সাহসী মানুষরাই উদ্যোক্তা হইতে পারে। আরেকটা কথা বলবো, যে কোনো কাজে সফল হইতে হলে সেই কাজটা প্রতিদিন করতে হয়, তাই না? যে কোনো একটা কাজে সফল হইতে হলে সেই কাজটা প্রতিদিন করতে হয় এবং সেই কাজটার পিছনে লেগে থাকতে হয়। এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব লেগে থাকার একটা ফর্মুলা, যেটা আপনাদের জীবনে হয়তো কাজে লাগতে পারে। লেগে থাকার ফর্মুলাটা খুবই সোজা। আমাদের অনেকের একটু আগে বলা হচ্ছিল অস্থির, সবাই খুবই অস্থির, জাম করছে, এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, এটা হচ্ছে না, কয়দিন ওটা হচ্ছে, এভাবে আগানো যাবে না। কোন একটা জিনিসের শেষ দেখতে হবে এবং সেখান থেকে নতুন অপরচুনিটি তৈরি হতে পারে। আপনি রাস্তায় নামলে বাধা আসবে, কিন্তু পরবর্তী নতুন নতুন রাস্তা খুলে যাবে যদি আপনি সেই রাস্তায় দৌড়ান। তো লেগে থাকার ফর্মুলা হচ্ছে, আবারও বলছি, কোন একটা কাজে লেগে থাকার ফর্মুলা হচ্ছে ওই কাজটাকে ভালোবাসতে হবে। অনেক ধন্যবাদ।